বাংলাদেশকে স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে দেখতে চাইলে সব ষড়যন্ত্র ও অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর একটি হোটেলের সম্পাদক পরিষদ ও নোয়াব আয়োজিত যৌথ প্রতিবাদ সভায় এমন মন্তব্য করেন তিনি। এ সময় এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, দেশকে নির্বাচন থেকে সরিয়ে দেওয়ার জন্য এমন ঘটনা ঘটানো হচ্ছে। শামীম চৌধুরীকে সাথে নিয়ে আরও জানাচ্ছেন আর বাদল। মব ভায়োলেন্সের বিরুদ্ধে রাজধানীর এক হোটেলে সম্পাদক পরিষদ ও নোয়াব আয়োজিত এই যৌথ প্রতিবাদ সভার আয়োজন করা হয়। এতে গণমাধ্যম ও বিশিষ্ট ব্যক্তিসহ রাজনৈতিক নেতারা অংশ নেন। এই সাহসটা আমাদের নাগরিক সাহস দেখানোর এইটি সময়, একতার এইটি সময়। প্রতিবাদে সংহতি জানিয়ে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, এ ধরনের ঘটনা যাতে না ঘটে সেজন্য সবাইকে সজাগ থাকতে হবে। প্রতিষ্ঠান ভাঙচুর যেটা আইনের শাসনকে ব্যাহত করবে, এরকম কোনো কিছুর পক্ষে যারা বা সম্মতি তৈরি করবে তাদের বিরুদ্ধে আমাদের ব্যবস্থা নিতে হবে। এটা পুরো দেশের রাজনীতি, নির্বাচন সেটাকে একদিকে নিয়ে যাওয়ার জন্য এই পরিকল্পনা চক্রান্ত। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, শান্তিপূর্ণ ন্যায়ের বাংলাদেশ গড়তে মব ভায়োলেন্সের বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়াতে হবে। আজকে ডেইলি স্টার নয়, প্রথম আলো নয়, আজকে গণতন্ত্রের উপর আঘাত এসেছে। আমার স্বাধীনভাবে চিন্তা করার যে অধিকার, আমার কথা বলার যে অধিকার, তারপর আবার আঘাত এসেছে। জুলাই যুদ্ধের উপর আঘাত এসেছে। কারণ জুলাই যুদ্ধ ছিল এই দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার যুদ্ধ। আজকে সেই জায়গায় আঘাত এসেছে। পরে রাজধানীর কাউরান বাজারে সার্ক ফোয়ারা মোড়ে দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টারের সাংবাদিক, কর্মকর্তা ও প্রতিবাদ সভার অতিথিরা মানববন্ধনে অংশ নেন। আর বাদল, RTV, ঢাকা।